আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি গলার ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি 5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে কাগজ নিয়েছি, পেস্টিং পেপার। তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিয়েছি 3 ইঞ্চিতে, আর লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি, চওড়া 3 ইঞ্চি। তো আমি সেম এখানেও একটা দাগ টেনে নেব। তখন উপরের দাগ আর নিচের অংশটুকু আমি মিলিয়ে নেব। তো এখন হচ্ছে যে আমি নিচে থেকে গলার নিচ থেকে ধরে 7 ইঞ্চিতে আবার একটা মার্ক করে দিয়েছি। তো এখানে হচ্ছে এটা একটা পান পাতা গলার মতো ডিজাইনটা। তো এখানে আমি রাউন্ড শেপটা আমার একটা ভালো হয়নি, তো সেজন্য আমি আবার চেষ্টা করছি সুন্দর করে দেওয়ার জন্য। তো এখন কিছুটা হয়েছে। এখন হচ্ছে আমি এই দাগ থেকে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বেশি নিয়ে কাটিং করে নেব। তো এখন হচ্ছে যে আমি একদম নিচ পর্যন্ত মিলিয়ে নেব। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে 100 পরিমাণে আমি কাটিং করে নিয়েছি। তো আমি যেভাবে এখানে কাটিং করে নিচ্ছি, আপনারা সেভাবেই কাটিং করে নেবেন, তাহলে দেখবেন গলার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, স্টাইলিশ। তো এখন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা খুলে নিয়েছি। তো এখন আমি এই ডিজাইনটাকে একটা পেস্টিং পেপারে আয়রনের সাহায্যে লাগিয়ে নিয়েছি। তো এখানে আমার অলরেডি আমি গলার মধ্যে সেলাই করে দিয়েছি যে জামাতে আমি এই ডিজাইনটা করবো, সেলাই করে নিয়েছি। তো এখানে আমি ছোট ছোট কাট বসিয়ে নেব। তো এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি এখন আর একটা সেলাই দিয়ে নেব। তো এখানে আমার সেলাই করা কমপ্লিট। তো এখন আমি কেচির সামনের অংশটুকুর সাহায্যে কাটিং করে নিয়েছি। এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি, কারণ গলার মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 9 ইঞ্চি পরিমাণে গলার লম্বাটা আছে। তো এখানেও আমি ছোটো ছোটো কাট বসিয়ে দেবো। প্রথমে আমি গলার ডিজাইনটা অন্যরকম করতে চেয়েছিলাম, তো পরে ভাবলাম যে এই গলার ডিজাইনটা করে নেই, এটা খুব সুন্দর লাগবে। তো এখন আমি এটাকে উল্টিয়ে নেব এবং কর্নারগুলো বার করে দেবো একটা কেচির সামনের অংশটুকু সাহায্যে। তো এখন হচ্ছে যে আমি গলার যে সাইডে কাপড়গুলো আছে ওইগুলোকে আমি সুন্দর করে একটা সেলাই করে নেব। তো এখন আমার সেলাই কমপ্লিট। তো এখন হচ্ছে যে আমি গলাটাকে যে উল্টিয়ে নিয়েছিলাম, তো ওইটাই আমি দেখাচ্ছি, আর সাইডের কাপড়গুলো সেলাই করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি গলাতে একটা চাপ সিলি দিয়ে নেব। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নয়। এখানে হচ্ছে যে আমি এখানে ডরি ফিতা তৈরি করে রেখেছিলাম। তো ওইটাই আমি এখন লাগিয়ে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন ভিতরে আমি সুতা লাগিয়ে নিয়েছি। তো সুতা বা কাপড় দুটো একটা লাগিয়ে নিলেই হয়। তো আমি কীভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি সেটাই আপনারা ফলো করেন।
তো এখানে আমি দেখুন কীভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো এটাকে চেপে চেপে ধরে যতটা ভিতরের দিকে রেখে লাগিয়ে নেওয়া যায়। প্রায় কমপ্লিট। তো এখানে হচ্ছে যে এই যে আপনারা এই পুটলিগুলো দেখছেন, পুটলি বটন বলে। তো এগুলোকে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। তো এগুলোর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আমি এগুলোকে আর দেখাইনি, বুঝলাম। তো এই পুটলিগুলোকে সাবধানে মেশিনের সুইয়ের সাহায্যে লাগিয়ে নিতে হবে, না হয় বেশি দ্রুত চাপ দিলে সুই ভেঙে যাবে। তো এখানে প্রায় আমার লাগানো কমপ্লিট। তো এখন হচ্ছে যে আমি এগুলোকে একটু সুন্দর করে কাটিং করে নেব। তো আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন, না হয় এই পুটলিগুলো ছুটে চলে আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ওই পাশের অংশটুকু আমাকে ওই সাইডটা আমি সেলাই করে নেব এটার উপর রেখে। তারপরও মানে কতটা সাবধানে সেলাই করতে হয় সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। হয় সুই ভেঙে যাবে, না হয় এখানে ওই উপরের কাপড়টা সরে গিয়ে সুতো দেখা যাবে। তো ফিনিশিংটা ভালো হবে না, সুন্দর আসবে না। সেজন্য আমি খুব আস্তে আস্তে করে সেলাই করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে যে উপরের অংশটুকু কাছে এসে আমার গলাটা ভি শেপ রয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে ভি শেপ গলাটা দিতে চাইছিলাম সেই শেপটাই রয়ে গেছে। তো এখন হচ্ছে যে এটা আরেকটা টেকনিক। তো এটা হচ্ছে যে সামনের পাটটা পিছনের পাটের ভিতরে ঢুকিয়ে যদি এভাবে লাগিয়ে নেওয়া যায়, তাহলে গলার শেপটা খুবই সুন্দর আসে। এটা একটা ছোট অংশ, একটা বড় অংশ হয় না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে গলাটা সেলাই করে নিয়েছি। তো এরপরে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।